পাতালপুরে পূজা ওরে রাজা ওরে রাজনী এই পাতালপুরে তোমরা এমন কি কাজ করছো বলবে তুমি শুনতে চাও তোমাকে গাড়ো তাহলে শোনো আমরা একটা পূজা করছি পাতালপুরে পূজা হ্যাঁ ওরে রাজনী বলো তোমরা এমন দেবীর পূজা করছো একটিবার খুলে বলবে আমরা দেবী কথা পূজা করছি ওই পতাকা একটিবার আমাকে দেখাবি গেল তোমাকে দেখালে কি হবে জানো কি হবে তোমরা যে ঘরেই পুত্রে লক্ষ্মী লাভ করবে তাই না আমরা ঘরে পুত্র লক্ষ্মী লাভ দেখাইবে না না अब जिनारे हो कोई चार को वक्त করে খায় আর এই পাতার উপরে কি দেখো সব ভাবে কিছুই না আর দেখো আপনারা এই গারো কেবল ভাবে সেই দেবী দর্শনে চলেছে নারায়ণ নারায়ণ এই নাগিনী এই পুজকে ছেড়ে তোমাদের দেবী না তাই বলছে এই পূজা তোমরা বন্ধ করো আমরা পূজা বন্ধ করতে পারবো বন্ধ যদি না করো আমি খবরটা কোথায় পৌঁছাবো জানো কোথায় পৌঁছাবে ওই তারকেশ্বর আমার মামার কাছে কে তোমার মামা আমার মামাকে জানো না কে ওই জমি ষষ্ঠীর মন্দিরে বসে আছে ওই তারকেশ্বর ষষ্ঠীর মন্দিরে বসে আছে আমার মামার নাম হলো ভোলানাথ আর বলো না তোমার মামার কোনো কীর্তনের কথা তোমার মামার দেবে লোক চিনি পাড়ায় থাকে দুষ্কৃত লাভর গাঁজা ভাঙে ধুলায় লুটিয়ে তাই দারু আমার তুমি তো বলেছিলে জানো যে পাতাল ভোগের এত সুন্দর রমণীর আবির্ভাব হয়েছে আমি সেই রমণী দেখে সমস্ত নাক কিন্তু তার চোখে পুষ্পান কিন্তু নারো কোথায় রইল তোমার সেই নাক রাজনী আর কোথায় বা রইল তোমার সুন্দর রমণী তাহলে কি বুঝলেন আপনারা আমার একটি মাত্র বাবা তাই এই চৈত্র মাসের দিনে মামা কুর্তির কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই না তাই বলছি মামা করো এই পাতাল উপরে যখন এসেছে সুন্দর লেগে না খাইবো বাবা আমার চোখের দিকে বুকের দিকে তাকিয়ে দেখো বাবা সেই যে পাতাল উপরে সামান্য না ভাঙবে মিলে কেমন দেবীর পূজা করবো এবার তুমি শোনো আমি জানতাম ঠিক এই কথাটাই মামা বলবে থাকবে না রে তুমি এখন এসো
আমি ছোট ছোট কথা বলেছি, তুই আমাকে কিছু করে ক্ষমা করে দিস মা। ওগো পিতা, আমি তোমার নিচে করলাম, আমি তোমার অনেক আগে ক্ষমা করে দিয়েছি। ওরে মা, কিন্তু পিতা, এই তুই জগতের বুকে চেয়ে দেখ মা, আজ সর্বপ্রথম তোর সঙ্গে আমার যে পরিচয় হয়েছে, হ্যাঁ পিতা, তাই এই শুভক্ষণে শুভ লগ্নে বল মা, তোর মনে কি আছে কোনো বিলাস, জাগে কি কোনো বাসনা? আছে বাসনা। কি বাসনা জানি মা? আমি যে আমার মায়ের কাছে যেতে চাই পিতা। একটিবার আমাকে নিয়ে চলে পিতা, সেই আমার মাতৃ দর্শনে আমি যাবো তোমার সঙ্গে পিতা। আমি তো তোমার উপর কর্তব্য করতে পারিনি, তাই বলছি মা, এই ত্রিজগতের বুকে আমার কোন সুন্দর ব্যক্তি রয়েছে পিতা, যে তোমাকে শিশু আলো থেকে লালন পালন করে আজ এত বড় করে তুলেছে। হ্যাঁ পিতা, ও মা, আমার মনে আমি যে তার কাছ থেকে বিদায় না নিয়ে বেশ পিতা। তোমাকে দিতে পারছি না মা। ওগো পিতা, বল বাবা বল। তাহলে একটিবার আমার বার্ষিকী দাদাকে স্বামী পারো, আমি যাবো সেই বার্ষিকী দাদার কাছ থেকে অনুমতি নিয়ে। আমি বুঝতে পেরেছি মা, আজ যে বাসুরির কাছ থেকে তোমার মায়া কাটিয়ে নিতে আমার যে বড় কষ্ট হবে দাদা, তুমি চিনে মা। দাদা, আজ কেমন করে চলো না চলে ফিরে আমি বাসুরির কাছ থেকে তোমার বিদায় নেব। কোথায় বাসুরি না, কোথায় বাসুরি নয়? পিতা, আগমনের হেতু কি পিতা? তুমি তো জানো বাসুরি, কোনো কারণে তো আমি যে কোথাও পদার্পণ করি। সত্যই সত্য তুমি মাতৃ দর্শনে যাবে? হ্যাঁ দাদা, আমি যে পূজিত হতে চাই আর যাবো মাতৃ দর্শনে, তাই তো তোমার আশীর্বাদ লাগবে। একটিবার আমাকে করো আশীর্বাদ আর দাও অনুমতি। বুঝেছি, তোর এই বাসকি দাদার কথা একটুখানি মনে পড়লো না। দাদা, তোর বাসকি দাদার কথা তুমি দুঃখ করো ভুলে না, গেলি রে? কষ্ট পেয়ে না। তুই আবার বসে বসে খেলা করবি? ওগো দাদা, বেশ হবে বেশ, আমি তোর বড় আসলে আমি বুঝেছি। আর আমি হাসি মুখে তোকে মেনে দেবো। কেন জানিস? ওই জানি ওই দেবলোকে গিয়ে পূজিত হবে, আমার গর্ভে ভোট হয়ে যাবে। তাহলে অনুমতি দাও দাদা, হাসি মুখে তোকে বিদায়, আমাকে বিদায় দাও না। পদ্মা বিদায়।